নবীর ইজ্জত দিয়ে মর্যাদা নিয়ে টানাটানি করে, এদের পিছনে ঘোরা যাবে? এদের সঙ্গে থাকা যাবে? খবরদার। আবার বলে যে মানুষ মরে গেলে সে আর দোয়া করতে পারে না, তার আর ক্ষমতা থাকে না, এরকম কথা বলে। মানুষ মরে গেলে তার দোয়া কার্যকরী হয় না, দোয়া কবুল হয় না, তার কোনো ক্ষমতা থাকে না, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ দোয়া করতে পারে। এটা কাদের ক্ষেত্রে? আমাদের মতো গুনাহগার যারা, তাদের ক্ষেত্রে। আমরা মরে গেলে আমরা ল্যাবেটিস হয়ে যাব। আমরা সাধারণ মানুষ যারা, আমরা মরে গেলে আমাদের কোনো আর দোয়া কবুল হবে না। যারা গুনাহগার পাপী তাপী আছে, মরণ পর্যন্তই আমাদের দোয়া কবুলের সুযোগ। কিন্তু আল্লাহর ওলি যারা, যারা আল্লাহ বলা লোক, তারা তো দুনিয়ার বুকে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেনই। মরণের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মরণের পরে কিয়ামত পর্যন্ত যতদিন কবরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াতের ক্ষমতা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা ভাবনা করছেন এই ওয়াহাবি গোষ্ঠীরা এরা কিভাবে আল্লাহর ওলিদের থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা যায়, বাজে ফতুয়া দিয়ে, মিথ্যা ফতুয়া দিয়ে ফিরিয়ে রাখা যায়। সব সময় তারা এই অপতৎপরতায় থাকে কি থাকে না? তাহলে আল্লাহর ওলিদের মকবুলিয়াত কখনো নষ্ট হয় না। আল্লাহর ওলিদের মকবুলিয়াত কখনো নষ্ট হয়? নষ্ট হয় না। কারণ আমরা মরে শেষ হয়ে যাই, আমরা মরে মাটির সাথে মিশে যাই, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। চা যদি ইমাম সাহেব রাখতে সেখানে দাও, আপনারা আবার রাখবেন না, কেন সবার চা দিলে মনোযোগ নষ্ট হতে বিশৃঙ্খলা ঘটে। আল্লাহুম্মা সাল্লি আলা মকবুলিয়াত নষ্ট হয় না, ইন্তেকালের পরেও তাদের দোয়া কবুল হয়। কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদের আর দোয়া করার ক্ষমতা কবরে গেলে থাকে না। আল্লাহর ওলিদের ক্ষমতা থাকে কি থাকে না? এখানেই মত পার্থক্য ওয়াহাবিদের সঙ্গে আর আমরা যারা সুন্নি জামাতের আছি, আমাদের সঙ্গে মতামতের এখানে পার্থক্য। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমরা যারা হকপন্থী, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও আল্লাহ পাক তাদেরকে দোয়া কবুলের ক্ষমতা দিয়ে রাখেন। তারা দোয়া করলে, সেখানে খেয়াল করলে তাদের ভক্ত মুরিদদের, তাদের শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ পাক রহমত দান করেন, শান্তি দেন, নাজাত দান করেন। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষ যারা মারা যান, তারা মারা যাওয়ার পরে কবরে থাকলে তাদের দোয়া করার আর ক্ষমতা থাকে না। কিন্তু ওয়াহাবিরা, ওয়াহাবি মৌলবীরা, এরা মনে করে, ডিস্টার্ব করুন, হাঁটানো করুন না, ওয়াহাবিরা মনে করে যে সবাই বুঝি সাধারণ মানুষ, সবাই বুঝি লেভেন্টিস মার্কা হয়ে যায়। ওনারা যেমন মনে করে যে মরে গেলে আমরা তো পাপী তাপী অপরাধী, আল্লাহর ওলিরা কি পাপী তাপী অপরাধী? আমি যত বড় আলেমই হই, আমি পাপী। আমি কি পাপী? আমি অপরাধী, গুনাহগার। আমার দোয়া, আমি মরে গেলে হয়তো আমার দোয়া কবুল হবে না,
কিন্তু আল্লাহর ওলিরা তো আমার মতো না, আল্লাহর ওলিরা তো মুফতি সাহেবের মতো না। কারণ মুফতি সাহেব যত বড় মুফতি হোক, সে তো আল্লাহর ওলি হয় নাই। আবার আছে লক্ষের মধ্যে দুই একজন মুফতি সাহেব, আলেম সাহেব, তারা যদি সহিভাবে চলতে পারে, সেও আল্লাহর ওলি হতে পারে। ওলি যদি হয়, ওই মাওলানা, ওই আলেম, ওই মুফতি যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তাহলে সে মারা গেলে তার সমাধিতে, তার মাজারে, তার রওজায় যদি শুয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে বলে তার ভক্তের, তার মুরিদের, তার শুভাকাঙ্ক্ষী ভাগ্য পরিবর্তন করা দিতে পারেন। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, আরজি রেখে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওহাবিরা তো মনে করে যে মানুষ মরে গেলে ওলি নাই, আর নবীও নাই, আলেমও নাই, সব মানুষ এক। আর এই কথাবার্তা ওহাবি মৌলবীরা এই সমস্ত কথাবার্তা বলে ইয়াং ছেলেদেরকে পাগল বানায় দেয়। কি বানায় দেয়? মন্ত্র দিয়ে পাগল বানায় দেয়। আরে মানুষ মরে গেলে কোনো ক্ষমতা থাকে না। আরে ক্ষমতা মানুষের থাকবে কেন? ক্ষমতা তো কার? ক্ষমতা কার? আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আল্লাহ পাক তো কিছু কিছু মানুষের দুনিয়াতে ক্ষমতা দেন, আবার আল্লাহর খাস বান্দাদেরকে ইন্তেকালের পরেও তার মাজারে তাকে ক্ষমতা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ।